আসসালামু আলাইকুম। তাহমিনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। দর্শক দেখুন, কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করে। দর্শক, আমি আলুগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল। এখন আমি ডিমটাকে সুন্দর করে ভেজে নেব। আজকে ডিম ভাজি দিয়েই আলু ঝোল করে দেখাবো আপনাদের। ডিম ভাজি দিয়ে আলু ঝোল কিন্তু অনেকটাই সুস্বাদু ও মজাদার। বাসায় যখন কোনো তরকার মাছ তরকার কিছুই থাকবে না, তখন আপনারা কিন্তু ডিম দিয়ে এই আলু ঝোলটা করে খেলে অনেক মুখে স্বাদ পাবেন। এটা কিন্তু অনেক সুস্বাদু হয়। পুনরায় দেখুন, ওই তেলের ভিতর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুনটা হালকা নেড়ে চেড়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচামরিচ কুচি। একে একে দর্শক দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো জিরে মশলার গুঁড়া এবং মশলাটিকে সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই আলুগুলো এখন দিয়ে দিলাম। আলুটাকে নেড়ে চেড়ে আমি কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। দেখুন দর্শক, আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এভাবে আপনারা বাসায় ডিম দিয়ে আলু রান্না করে ট্রাই করবেন। দেখুন, আলুটা আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠাই দেখি আলুটা প্রায় কষানো হয়ে গেছে। কষানো প্রায় শেষ। আলু এভাবে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব। কষানো শেষ হয়ে আসলে আমরা এখানে দিয়ে দেব কিছুটা ঝোলের জন্য পানি। আমি কিন্তু রান্নায় সবসময় গরম পানিটাই ব্যবহার করে থাকি। দর্শক, এ পর্যায়ে দিয়ে দেব আমরা কষানোর পরে ঝোলের পানি। আলুর ঝোল খেতে কিন্তু অনেকটাই মজার এবং সুস্বাদু হয়। দর্শক দেখুন, আলুতে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। দিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে ঢাকনা উঠাই আমি আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো আমি আলুর ভিতর ছেড়ে দেব। দেখুন দর্শক, ডিমগুলো দেওয়ার পরে তরকারিটা কত সুন্দর দেখাচ্ছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজাদার। এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। দেখুন দর্শক, ঢাকনা সরিয়ে দেখুন রান্না অনেকটাই রেডি হয়ে এসেছে। দেখুন দর্শক, আমি বাটিতে কিছুটা তরকারি নিয়ে নিয়েছি। কতটা সুন্দরও দেখাচ্ছে। এটা কিন্তু অনেকটাই লোভনীয় দেখাচ্ছে। এটা আপনারা বাসায় ট্রাই করে চেষ্টা করুন এবং কমেন্টে আমাকে জানিয়েন যে কতটা সুস্বাদু।